আজ থেকে আমরা সূরা ইয়াসিনের আলোচনা শুরু করব। মক্কায় অবতীর্ণ এই সূরার প্রথমে বর্ণিত 2 মুকাত্তাত হরফের নামে এটির নামকরণ করা হয়েছে। এই সূরায় রয়েছে 83টি আয়াত। সূরা ইয়াসিনে বিশ্বাসগত বিষয়াদি নিয়ে আলোচনা রয়েছে। কয়েকটি আয়াতে বিশ্বজগতে মহান সৃষ্টিকর্তার বিশালত্বের প্রতি ইঙ্গিত করা হয়েছে। সূরার অন্য অংশে পরকালীন জীবন, কিয়ামতের দিন, আল্লাহর দরবারে প্রশ্ন উত্তর পর্ব এবং জান্নাত ও জাহান্নামের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। হাদিসের বর্ণনায় এই সূরাকে পবিত্র কুরআনের কালব বা হৃৎপিণ্ড বলে উল্লেখ করা হয়েছে। তো প্রথমেই এই সূরার প্রথম 4 আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم। ইয়াসিন, প্রজ্ঞাময় কোরআনের শপথ, নিশ্চয়ই আপনি প্রেরিত রাসূলগণের একজন এবং আপনি সরল পথে প্রতিষ্ঠিত। এর আগে আমরা সূরা বাকারা ও সূরা আলে ইমরান সহ আরও কয়েকটি সূরায় হুরুফে মুকাত্তাত নিয়ে আলোচনা করেছি। পবিত্র কোরআনের বেশ কয়েকটি সূরা এই ধরনের অক্ষর বা হরফ দিয়ে শুরু হয়েছে। এগুলো পরস্পর থেকে আলাদা বা বিচ্ছিন্ন কোনো অক্ষর নয়। বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের নামের প্রথম অক্ষরগুলো নিয়ে যেমন ওই প্রতিষ্ঠানের নামকে সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়, তেমনি হুরুফে মুকাত্তাতেও রয়েছে সেরকম কিছু ইঙ্গিত ও নিদর্শন। কিন্তু সে নিদর্শন উপলব্ধি করা মানুষের পক্ষে সম্ভব নয়। এর জ্ঞান আল্লাহ তাআলা নিজের কাছে সীমাবদ্ধ রেখেছেন। কোনো কোনো বর্ণনায় হুরুফে মুকাত্তাত ইয়াসিনকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম নাম বলে উল্লেখ করা হয়েছে। এর কারণ হিসেবে বলা হয়েছে, এই 2 আরবি হরফের পরই নবীজিকে সম্বোধন করে আল্লাহ তাআলা কথা বলেছেন। এর আগে আমরা বলেছি, সাধারণভাবে মুকাত্তায়াত হরফের পর পবিত্র কোরআনের নাম এবং এর বৈশিষ্ট্যগুলো বর্ণনা করা হয়। এই সূরায়ও পবিত্র কোরআনের প্রজ্ঞাপূর্ণ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে তার শপথ করা হয়েছে। এই কিতাবের মাধ্যমে আল্লাহর প্রজ্ঞার দরজা মানুষের জন্য খুলে দেয়া হয়েছে এবং এই কিতাব মানুষকে সত্য সরল পথ প্রদর্শন করেছে। আল্লাহ তাআলা যখন কোনো কিছুর শপথ করেন, তখন তিনি সেই বিষয় বা বস্তুর বিশালতা ও গুরুত্ব মানুষের সামনে তুলে ধরেন। তা না হলে মানুষকে বিশ্বাস করানো বা মানুষের সামনে কোনো কিছুর অস্তিত্ব প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা শপথ করার প্রয়োজন হয় না। এই 4 আয়াতে বিশ্বনবীর রিসালাত ও পবিত্র কোরআন নাজিলের মধ্যকার সম্পর্ক সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ করে বলা হচ্ছে, কোরআনুল হাকিম হচ্ছে আপনার রিসালাতের সবচেয়ে বড় প্রমাণ। এটি হচ্ছে ঐশী মুজিজা এবং কোরআনের মতো কিতাব কোনো মানুষের পক্ষে লিপিবদ্ধ করা সম্ভব নয়। এছাড়া অতীতের নবী রাসূলদের মতো মানুষকে সত্য সরল পথে পরিচালিত করার জন্য আপনাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন যে আপনি সিরাতুল মুস্তাকিমের উপর অটল রয়েছেন। এই পথ আপনার ভালোভাবে জানা আছে এবং এই পথ থেকে বিচ্যুতির কারণগুলিও আপনার অজানা নয়। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وسلام على المرسلين والحمد لله رب العالمين والحمد لله رب العالمين। সূরা ইয়াসিনের চতুর্থ আয়াতের সারমর্ম অনুযায়ী আল্লাহ রাসূল শুধু সত্য সরল পথেই পরিচালিত নন, সেই সঙ্গে এই পথের উপর তার পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। এটাই স্পষ্ট যে তিনি মানুষকে এই পথে দাওয়াত জানাবেন, তাঁকে এই পথের একজন বাস্তব আদর্শ হতে হবে, যিনি একই সঙ্গে মানুষকে সঠিকভাবে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করবেন এবং তাদেরকে এই পথে অটল রাখবেন।
এখানে মনে রাখতে হবে আল্লাহ তাআলা সিরাতুল মুস্তাকিম বা সহজ সরল পথে চলার যে আহ্বান জানিয়েছেন তার অর্থ এই নয় যে এই পথে চলা অত্যন্ত সহজ। আমরা যেন এটা না ভাবি যে এই পথে কোনো প্রতিবন্ধকতা বা গিরিখাত নেই, বরং সিরাতুল মুস্তাকিম এই অর্থে বলা হয়েছে যে লক্ষ্যে পৌঁছার সঠিক পথ হচ্ছে এটি। বাকি সব পথ মানুষকে বিভ্রান্তি ও বিচ্যুতির দিকে নিয়ে যায়। বিচ্যুতির পথগুলো দৃশ্যত অনেক সোজা ও প্রতিবন্ধকতা বিহীন মনে হলেও এগুলোকে অনুসরণ করলে মানুষ কখনোই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না। এই 4 আয়াতের শিক্ষণীয় দিকগুলো হলো: 1. কোরআনে কারীম হচ্ছে সুদৃঢ় গ্রন্থ। প্রজ্ঞাপূর্ণ এই গ্রন্থ মানুষকে জ্ঞান ও প্রজ্ঞা শিক্ষা দেয়। কোরআনের অন্যতম মজিজা হচ্ছে ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনের জন্য এতে রয়েছে প্রজ্ঞাপূর্ণ শিক্ষা। 2. পবিত্র কোরআনের শিক্ষা প্রচারের জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন মহান শিক্ষকের প্রয়োজন, যিনি মানুষকে তার শিক্ষা দেওয়ার পাশাপাশি নিজের জীবনে সেই শিক্ষা বাস্তবায়ন করে দেখাবেন। 3. আমরা প্রতিবার নামাজে দাঁড়ালেই সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহর কাছে এই প্রার্থনা করি যে তিনি যেন আমাদেরকে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করেন। আর সূরা ইয়াসিনের 4th আয়াতে আল্লাহ তাআলা তাঁর নবীকে সিরাতুল মুস্তাকিমের শ্রেষ্ঠ আদর্শ হিসেবে বর্ণনা করেছেন। কাজেই আমরা যদি সিরাতুল মুস্তাকিম বা সহজ সরল পথে চলতে চাই, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ সঠিকভাবে চিনতে, বুঝতে এবং সে অনুযায়ী আমল করতে হবে। تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون কুরআন পরাক্রমশালী, পরম দয়ালু আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, যাতে আপনি এমন এক জাতিকে সতর্ক করেন যাদের পূর্বপুরুষগণকে সতর্ক করা হয়নি, ফলে তারা গাফিল বা উদাসীন। আগের আয়াতগুলোতে পবিত্র কোরআনের প্রজ্ঞাপূর্ণ শিক্ষা এবং মানুষকে সিরাতুল মুস্তাকিমে পরিচালিত করার পেছনে এই মহাগ্রন্থের ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে। আজকের এই 2 আয়াতের প্রথমে বলা হচ্ছে কোরআন হচ্ছে আল্লাহর কালাম, রাসূলের কোনো বক্তব্য নয়। বিশ্বনবীর মুখ থেকে এই কোরআনের বাণী শোনা গেলেও এর সঙ্গে তাঁর অন্যান্য কথাবার্তার পার্থক্য রয়েছে। হাদিস গ্রন্থগুলোর দিকে তাকালে এ বিষয়টি আরও স্পষ্ট হয়ে যায়। রাসূলের মুখনিসৃত হাদিসগুলোর ভাষার সঙ্গে কোরআনে কারীমের ভাষার পার্থক্য স্পষ্ট। পরের আয়াতে বলা হচ্ছে মানুষকে সতর্ক করার জন্য কোরআন অবতীর্ণ হয়েছে, যাতে তারা উদাসীনতা থেকে মুক্তি পেয়ে সৃষ্টি রহস্য সম্পর্কে জানতে পারে। এই সৃষ্টি রহস্য জানতে না পারলে মৃত্যুর পরে যে মানুষের চিরস্থায়ী জীবন শুরু হবে সে সম্পর্কে মানুষ বেখবর থেকে যাবে। এই আয়াতে আরব উপত্যকায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠানোর গুরুত্ব তুলে ধরে বলা হচ্ছে, এই অঞ্চলে তার আগে আরবদের মধ্য থেকে কোনো প্রখ্যাত নবী পাঠানো হয়নি। অবশ্য কোরআনের অন্য আয়াতে বলা হয়েছে, মানুষের মধ্যে সবসময় এমন কেউ না কেউ ছিলেন যিনি সবাইকে আল্লাহ ও পরকাল সম্পর্কে সতর্ক করেছেন এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। কিন্তু হজরত ঈসা আলাইহিসসালামের অন্তর্ধানের পর থেকে শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন পর্যন্ত দীর্ঘ 500 বছরে আরব উপত্যকায় কোনো প্রখ্যাত নবীর আবির্ভাব ঘটেনি। এই 2 আয়াতের 2টি শিক্ষণীয় দিক হচ্ছে: 1, মহান আল্লাহ সমস্ত পূর্ণাঙ্গ গুণাবলীর অধিকারী। তিনি একদিকে ক্ষমতাবান ও পরাক্রমশালী এবং অন্যদিকে দয়ালু ও মেহেরবান। মানুষকে উদাসীনতার হাত থেকে রক্ষা করে পারলৌকিক জীবনের ব্যাপারে সতর্ক করা ছিল সব নবী রাসূলের প্রধান কর্তব্য। এবারে সূরা ইয়াসিনের 7 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা শোনা যাক। لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون নিঃসন্দেহে তাদের অধিকাংশের জন্য শাস্তির বিষয় অবধারিত হয়েছে, সুতরাং তারা বিশ্বাস স্থাপন করবে না। এই আয়াতে বলা হচ্ছে, বেশিরভাগ মানুষই নবী রাসূলদের সতর্কবাণীর প্রতি কর্ণপাত করে ঈমান আনে না।
স্বাভাবিকভাবেই এ ধরনের ভ্রুক্ষেপহীন মানুষদের জন্য পরকালে আল্লাহর শাস্তি অবধারিত হয়ে যায়। অবশ্য আল্লাহ তাআলা মৃত্যুর আগ পর্যন্ত মানুষের জন্য তওবার দরজা খোলা রেখেছেন। যারা মৃত্যুর আগ মুহূর্তে হলেও আল্লাহর প্রতি ঈমান আনে এবং অতীত কৃতকর্মের জন্য কায় ও মনোবাক্যে আল্লাহর কাছে ক্ষমা চায়, তাদেরকে দয়াময় আল্লাহ ক্ষমা করে দিতেও পারেন। মনে রাখতে হবে, তওবা করতে হবে মৃত্যুর ফেরেশতাকে দেখার আগে। মৃত্যুর আলামত চোখের সামনে ভেসে ওঠার পর তওবা কবুল হবে না। কিন্তু যারা সমাজে শিরক ও কুফরের ধারক ও বাহক হিসেবে বহু মানুষকে ভুল পথে পরিচালিত করেছে, তাদের জন্য তওবার সুযোগ পাওয়া কঠিন। এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হলো: এক, ধার্মিকতার ব্যাপারে মানুষের সংখ্যা মুখ্য বিষয় নয়। বেশিরভাগ মানুষ যদি আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে এর অর্থ এই নয় যে বেশিরভাগ মানুষ সঠিক পথে রয়েছে। একজন ঈমানদার ব্যক্তি যদি মুমিনের সংখ্যা অনেক কম দেখতে পায়, তাহলে তার হতাশ হওয়ার কিছু নেই। দুই, অদৃশ্যের প্রতি উদাসীনতা মানুষকে কুফরের দিকে টেনে নিয়ে যায়। إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون আমি তাদের গর্দানে চিবুক পর্যন্ত বেড়ি পরিয়েছি, ফলে তাদের মস্তক ঊর্ধ্বমুখী হয়ে গেছে। আমি তাদের সামনে ও পেছনে প্রাচীর স্থাপন করেছি, অতঃপর তাদের দৃষ্টিকে আবৃত করে দিয়েছি, ফলে তারা কোনো কিছু দেখতে পায় না। এই আয়াতে দুনিয়া ও আখিরাতে কাফিরদের কৃতকর্মের শাস্তি বর্ণনা করা হয়েছে। কিয়ামতের শাস্তির বর্ণনায় জাহান্নামীদের হাত, পা ও গলায় লোহার শেকল বা বেড়ি পরানোর কথা উল্লেখ করে বলা হচ্ছে, তাদের গলায় এমনভাবে বেড়ি পরানো থাকবে যে তারা মাথা নাড়াতে পারবে না। আগুনে পোড়ার কষ্টের পাশাপাশি এটি হবে তাদের জন্য চরম অপমান। এরা পার্থিব জীবনের সামনে ও পিছনে সত্য খুঁজে পাওয়ার অসংখ্য নিদর্শনকে উপেক্ষা করেছিল। তারা সৃষ্টির উৎসমূল আল্লাহকে যেমন দেখতে পায়নি, তেমনি সৃষ্টির শেষ অর্থাৎ কিয়ামতকেও উপেক্ষা করেছে। পার্থিব জীবনের সত্য না দেখার কারণে কিয়ামতের দিন তাদেরকে অন্ধভাবে ওঠানো হবে। আখেরাতে দুনিয়ার জীবনের কৃতকর্মগুলো ভিন্ন আকৃতিতে নিজেদের অস্তিত্ব প্রকাশ করবে। দুনিয়ায় মানুষ যত খারাপ কাজই করুক না কেন, তার ফলাফল হয়তো মানুষ উপলব্ধি করে, কিন্তু খারাপ কাজের কুৎসিত চেহারাটা প্রকাশ পায় না। কিন্তু কেয়ামতের দিন মন্দ কর্মশীল বান্দারা দুনিয়ার কৃতকর্মের আকৃতি নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে। যারা পৃথিবীতে চোখ থাকা সত্ত্বেও সত্য উপলব্ধি করার চেষ্টা করেনি, তারা প্রকৃতপক্ষে অন্ধের মতো আচরণ করেছে। তাই কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে আল্লাহর সামনে হাজির করা হবে। এই দুই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হলো: এক, কিয়ামতের দিনের শেকল ও বেড়িগুলো কাফেররা আসলে দুনিয়ার জীবনেরই নিজেদের হাতে পায়ে পড়ে নিয়েছে। পার্থিব জীবনে তারা নিজেদেরকে স্বাধীন মনে করে, কিন্তু প্রকৃতপক্ষে তারা তাদের রিপুর তাড়নার কাছে বন্দী। দুই, কাফেররা দুনিয়ার জীবনের তাৎক্ষণিক ভোগ সম্ভার নিয়ে ব্যস্ত থাকে। সৃষ্টির অতীত এবং নিজেদের ভবিষ্যতের ব্যাপারে তারা চিন্তা ভাবনা করতে রাজি নয়। এ কারণে আল্লাহ তাআলা তাদের চোখের উপর আবরণ ফেলে দিয়েছেন। তারা যেমন অতীত থেকে শিক্ষা নেয় না, তেমনি নিজেদের পরকালীন জীবনের ব্যাপারেও চরম উদাসীন। وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم আপনি তাদেরকে সতর্ক করুন বা নাই করুন, তাদের পক্ষে দুটিই সমান, তারা ঈমান আনবে না। আপনি কেবল তাকেই সতর্ক করতে পারেন যে উপদেশ অর্থাৎ কুরআন অনুসরণ করে এবং দয়াময় আল্লাহকে গোপনে ভয় করে। অতএব আপনি তাকে সুসংবাদ দিয়ে দিন ক্ষমা ও সম্মানজনক পুরস্কারের। আগের আয়াতগুলোতে কিয়ামতের দিন কাফির ও মুশরিকদের ভয়াবহ শাস্তির কথা বর্ণনা করা হয়েছে।
এই দুই আয়াতে বলা হচ্ছে, কাফিররা আল্লাহর প্রতি বিদ্বেষ ও গোয়ার্তমির কারণে সত্য গ্রহণ করতে পারেনি। তারা হয় আল্লাহ রাসূলের যুক্তিপূর্ণ কথা শুনতেই অস্বীকার করেছে, অথবা যদিও বা শুনেছে তার প্রতি ভ্রুক্ষেপ করেনি। ভাবখানায় এমন যেন কিছুই শুনতে পায়নি। কাজেই এ ধরনের লোকদের সতর্ক করা বা না করা দুটোই সমান, কারণ তারা আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছে ঈমান আনবে না। তাদের অন্তর হচ্ছে সেই শক্ত মাটির মতো যার মধ্যে বৃষ্টির পানি প্রবেশ করে না। এ ধরনের মাটি স্বাভাবিকভাবে সতেজ হয় না এবং তাতে কোনো উদ্ভিদও গজায় না। পরের আয়াতে বলা হচ্ছে, সেই ব্যক্তিকে সতর্ক করলে কাজ হয় যে উপদেশ গ্রহণ করে তা মেনে চলতে মানসিকভাবে প্রস্তুত। গোটা পবিত্র কোরআনই হচ্ছে উপদেশ বাণী এবং এই মহাগ্রন্থের বহু আয়াতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজাক্কির বা উপদেশ প্রদানকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে আল্লাহকে চেনা ও সত্য গ্রহণের ক্ষমতা মানুষের সহজাত প্রবৃত্তিতে দিয়ে দেওয়া হয়েছে। নানা কারণে মানুষ নিজের ভেতরে থাকা সেই উপলব্ধি ক্ষমতাকে উপেক্ষা করে। সেই সহজাত প্রবৃত্তিকে জাগিয়ে তুলে মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবী রাসূল ও আসমানি কিতাব পাঠিয়েছেন। যার অন্তর সত্য গ্রহণের জন্য প্রস্তুত, সে অবশ্যই রাসূল ও কোরআনে কারীম থেকে উপকৃত হয়। এ ধরনের মানুষ প্রকাশ্যে ও গোপনে আল্লাহর কথা স্মরণে রাখে এবং গুনার কাজ থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করে। এ ধরনের মানুষের প্রতি আল্লাহ তাআলা দয়ালু আচরণ করবেন, তাদের গুনাহগুলোকে ঢেকে রাখবেন এবং নেক কাজের জন্য তাদেরকে পুরস্কৃত করবেন। এই দুই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হলো: এক, প্রতিটি মানুষকেই পরকালের ব্যাপারে সতর্ক করতে হবে। এই সতর্কবাণী শুধুমাত্র উপদেশ গ্রহণে প্রস্তুত ব্যক্তিকেই সঠিক পথের দিশা দিতে পারে, অন্য কাউকে নয়। দুই, প্রকৃত ঈমান হচ্ছে গোপনে ও অন্তরে আল্লাহকে ভয় করা। শুধুমাত্র বাহ্যিক আচরণ ও পোশাক আশাকে ঈমানদারি যথেষ্ট নয়। তিন, যারা আল্লাহ রাসূলের সতর্কবাণী গ্রহণ করে তারাই আল্লাহর রহমত লাভ করবে এবং তাদেরকেই জান্নাতের সুসংবাদ দেয়া হয়েছে। এবারে সূরা ইয়াসিনের 12 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা শোনা যাক। إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين। নিঃসন্দেহে আমি মৃতদেরকে জীবিত করি এবং তারা যা আগে পাঠিয়েছে ও যেসব কাজ করেছে তা লিপিবদ্ধ করি। আমি প্রত্যেক বস্তু স্পষ্ট কিতাবে সংরক্ষিত রেখেছি। নবী রাসূলরা মানুষের প্রতি যেসব সতর্কবাণী উচ্চারণ করেছেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিয়ামত দিবসের হিসাব নিকাশ। মৃত্যুর পর মানুষ কিয়ামতের দিন আবার জীবিত হবে এবং তাদেরকে পার্থিব জীবনের কৃতকর্মের জন্য জিজ্ঞাসাবাদ ও বিচার করা হবে। স্বাভাবিকভাবেই সেদিনের বিচারের জন্য দুনিয়ার কৃতকর্মগুলো লিখে রাখা বা সংরক্ষণ করা প্রয়োজন। পৃথিবীর আদালতে শুধুমাত্র মানুষের খারাপ কাজের বিচার করা হয়। এ ধরনের আদালতে শুধুমাত্র ওই খারাপ কাজের বাহ্যিক ফলাফলের উপর ভিত্তি করে শাস্তি দেওয়া হয়, কিন্তু কিয়ামতের বিচার দিবসে খারাপ কাজের জন্য যেমন মানুষকে শাস্তি পেতে হবে, তেমনি ভালো কাজের জন্য তাদেরকে দেওয়া হবে মহা পুরস্কার। সেই আদালতে মানুষের কৃতকর্মের বাহ্যিক ফলাফলকে যেমন বিবেচনা করা হবে, তেমনি তার যেসব কাজের প্রভাব তার মৃত্যুর শত শত বছর পরও পৃথিবীতে পড়েছে সেটিও বিবেচনা করা হবে। উদাহরণস্বরূপ, দুনিয়ার আদালতে একজন খুনিকে মানুষ হত্যা করার অপরাধে শাস্তি দেয়া হয়, কিন্তু যাকে খুন করা হয়েছে দেখা যাবে তার স্ত্রী ও পরিবার তাদের অভিভাবক হারানোর কারণে বহু বছর ধরে অর্থনৈতিক ও সামাজিকভাবে অত্যন্ত কষ্টকর জীবনযাপনে বাধ্য হয়। পৃথিবীতে প্রচলিত বিচার ব্যবস্থায় হত্যাকাণ্ডের শিকার ব্যক্তির পরিবারটির জন্য নেমে আসা সমূহ বিপদকে বিবেচনায় নেওয়া হয় না। খুনি ব্যক্তিকে সর্বোচ্চ মৃত্যুদণ্ড দেয়া হয়, যাতে নিহত ব্যক্তির পরিবার মানসিক তৃপ্তি ছাড়া বাহ্যিকভাবে লাভবান হয় না। কিন্তু কিয়ামতের দিন আল্লাহর আদালতে ব্যক্তির কৃতকর্ম, সেটা ভালো হোক কিংবা খারাপ, তার দীর্ঘমেয়াদী ও সুদূর প্রসারী প্রভাবকে বিবেচনা করা হবে। আয়াতের পরবর্তী অংশে মানুষের কৃতকর্ম লিপিবদ্ধ করার ব্যাপারে বলা হচ্ছে, লৌহে মাহফুজে সব কিছু হিসাব করে সংরক্ষণ করা হচ্ছে এবং কোনো কিছুই বাদ পড়ছে না।
কিয়ামতের দিন যেহেতু এই লৌহে মাহফুজকে মানুষের ভালো ও মন্দ কাজের হিসাব নেয়ার জন্য মানদণ্ড হিসেবে বিবেচনা করা হবে, তাই এই আয়াতে একে ইমাম হিসেবে বর্ণনা করা হয়েছে। এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হলো: ১. মানুষের কৃতকর্মের হিসাবের খাতা তার মৃত্যুর পর কেয়ামত পর্যন্ত খোলা থাকে। তার কৃতকর্মের যেসব প্রভাব মৃত্যুর পরেও মানবজাতির উপর পড়তে থাকে সেসব তার আমলনামায় লিপিবদ্ধ করা হয়। ২. ইসলামে মানুষকে শুধুমাত্র তার কৃতকর্মের জন্য জবাবদিহি করতে হয় না, সেই সঙ্গে পারিবারিক ও সামাজিক জীবনের উপর তার কৃতকর্মের প্রভাবের জন্য কৈফিয়ত দিতে হয়। ৩. কিয়ামত দিবসের কোনো বিচার অনুমান নির্ভর হবে না বা সেখানে সাক্ষ্য প্রমাণের অভাবে ভুল বিচারেরও কোনো আশঙ্কা নেই, বরং সেদিনের বিচার হবে সুস্পষ্টভাবে লিপিবদ্ধ আমলনামার ভিত্তিতে, যাতে কোনো ধরনের কম বেশি করা হবে না। واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا إليهم اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا إنا إليكم مرسلون। আপনি তাদের কাছে সেই জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত বর্ণনা করুন যখন সেখানে রাসূলগণ আগমন করেছিলেন। আমি তাদের নিকট দুজন রাসূল প্রেরণ করেছিলাম, অতঃপর ওরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করল। তখন আমি তৃতীয় জনের মাধ্যমে, যিনি নবীও ছিলেন, তাদেরকে শক্তিশালী করলাম। তারা সবাই বলল, আমরা তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। এই দুই আয়াতে আল্লাহ তাআলা নবীজিকে উদ্দেশ্য করে বলছেন, হে রাসূল, অতীত থেকে শিক্ষা নেয়ার জন্য মক্কার মুশরিকদের সামনে অতীতের একটি জাতির ঘটনা বর্ণনা করুন, যে জাতির কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য কয়েকজন নবীকে পাঠানো হয়েছিল। কিন্তু ওই জাতির লোকজন গোঁড়ামি ও অহংকারের বশবর্তী হয়ে তাদের বিরোধিতা করে। তারা ভেবেছিল মহান আল্লাহ তাদেরকে এমনিতেই ছেড়ে দিয়েছেন এবং তারা মন যা চায় তাই করতে পারে। কিন্তু নবী রাসূলগণ এসেছেন মানুষকে তার দায়িত্ব সম্পর্কে সচেতন করে তুলতে। তারা সবসময় একথাই বলেছেন যে তারা নিজে থেকে নয়, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে তাঁর দিকে আহ্বান জানানোর দায়িত্ব নিয়ে এসেছেন। নবীরা বলেছেন, আমরা আল্লাহর বার্তা বহন করে এনেছি এবং এর বিনিময়ে তোমাদের কাছে কোনো কিছু কামনা করি না। এই দুই আয়াতের শিক্ষণীয় কয়েকটি দিক হল: ১. অতীত জাতিগুলোর জীবনযাপন পদ্ধতি ও তাদের সেই জীবনের পরিণতিতে বর্তমান ও ভবিষ্যৎ জাতিগুলোর জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। ২. নবী রাসূলগণ তাদের রিসালাতের দায়িত্ব পালনের জন্য মানুষের কাছে ছুটে যেতেন। মানুষ তাদের কাছে আসবে এই আশায় বসে থাকতেন না। এবারে এই সূরার ১৫ থেকে ১৭ নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা শুনব। قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين। মুশরিকরা বলল, তোমরা আমাদের মতোই মানুষ ছাড়া আর কিছু নও। রহমান আল্লাহ তোমাদের প্রতি কিছুই নাজিল করেননি, তোমরা কেবল মিথ্যাই বলে যাচ্ছ। রাসূলগণ বললেন, আমাদের পরওয়ারদিগার জানেন আমরা অবশ্যই তোমাদের প্রতি রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। পরিষ্কারভাবে আল্লাহর বাণী পৌঁছে দেয়া ছাড়া আমাদের আর কোনো দায়িত্ব নেই। নবী রাসূলদের দাওয়াতের বাণী প্রত্যাখ্যান করার জন্য যুগে যুগে কাফিররা যে অজুহাত দেখিয়েছে তা হলো, তোমরা তো আমাদের মতোই মানুষ। আল্লাহ যদি আমাদেরকে হেদায়াত করার ইচ্ছা থাকতো তাহলে আমাদের মতো মানুষ না পাঠিয়ে অবশ্যই ফেরেশতাদেরকে পাঠাতেন। অথচ বাস্তবতা হচ্ছে, তাদের কাছে ফেরেশতা পাঠালেও এই মানুষগুলিই বলতো, খাওয়া পরা এবং নারী পুরুষের সম্পর্কের বিষয়ে যেসব দিক নির্দেশনা তারা নিয়ে এসেছে এগুলো তো তারা নিজেরা পালন করে না, শুধু আমাদেরকেই করার নির্দেশ দেয়।
আল্লাহ তাআলা এই বিষয়টি জানেন বলেই মানুষের মধ্য থেকেই তাদেরকে হেদায়েতের জন্য নবী রাসূল পাঠিয়েছেন, যাতে তারা কোনো অজুহাত দেখাতে না পারে। পাশাপাশি তিনি চেয়েছেন নবী রাসূলগণ আগে আল্লাহর নির্দেশ পালন করবেন, যাতে মানুষ বুঝতে পারে আল্লাহর পক্ষ থেকে যেসব নির্দেশ দেয়া হয়েছে তা মানুষের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব। মুশরিকরা যদি আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে, তাহলে তাদেরকে একথাও মেনে নিতে হবে যে প্রজ্ঞাবান ও দয়াময় আল্লাহ তাদেরকে হেদায়েত করার জন্য তাদেরই মতো একজন মানুষকে তাদের কাছে পাঠাবেন। অথচ মুশরিকরা আল্লাহকে রহমান বলে ডাকত এই আশায় যে তিনি তাদের সঙ্গে কঠোর আচরণ করবেন না এবং তাদেরকে যা খুশি তাই করার অনুমতি দেবেন। কিন্তু তাদের এই আকাঙ্ক্ষার বিপরীতে নবী রাসূলরা মুশরিক ও কাফিরদের বলেন যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং যাকে তোমরা বিশ্বাস করো তিনিই আমাদেরকে পাঠিয়েছেন তার নির্দেশাবলী তোমাদের কাছে পৌঁছে দিতে। আমরা যদি মিথ্যা বলতাম তাহলে আল্লাহ অবশ্যই আমাদেরকে অপদস্থ করতেন এবং মিথ্যা নবী দাবি করার অনুমতি আমাদেরকে দিতেন না। এই 3 আয়াতের শিক্ষণীয় দিকগুলো হলো: 1, অনেক মানুষ মনে করে আল্লাহর রহমতের অর্থ হলো তিনি এই রহমত নামের গুণে মানুষের কাছ থেকে হিসাব নেবেন না। অথচ পারিবারিক জীবনেও যে পিতামাতার সন্তানের প্রতি দয়ালু, তারাও সন্তানকে যা খুশি তাই করার অনুমতি দেন না, বরং তাকে স্কুলে পাঠান, আদব কায়দা শেখান এবং কথা মতো না চললে প্রয়োজনে শাস্তি দেন। 2, নবী রাসূলগণ মানুষকে উদাসীনতার ঘুম থেকে জাগিয়ে আলোর পথ দেখান। তবে মানুষ হেদায়েত প্রাপ্ত হবে কিনা তার কোনো নিশ্চয়তা নবীরা দিতে পারেন না। বেশিরভাগ মানুষ ঈমান না আনলেও নবী রাসূলগণ আমৃত্যু দিনের দাওয়াত চালিয়ে যান। এবারে সূরা ইয়াসিনের 18 ও 19 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক। قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون তারা নবীদেরকে বলল, আমরা তোমাদের উপস্থিতিকে অশুভ অকল্যাণকর দেখছি। যদি তোমরা আহ্বান জানানো থেকে বিরত না হও তবে অবশ্যই তোমাদেরকে প্রস্তর বর্ষণে হত্যা করব এবং আমাদের পক্ষ থেকে তোমাদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি স্পর্শ করবে। রাসূলগণ বলল, তোমাদের অকল্যাণ তোমাদের সাথে, সদুপদেশ দেয়া হয়েছে বলে কি তোমরা আমাদেরকে অশুভ অকল্যাণ মনে করছ? বস্তুত তোমরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায় ছাড়া আর কিছু নও। এই আয়াতে কাফিরদের যুক্তি খণ্ডন করে বলা হচ্ছে তারা নবীদের বক্তব্য এবং তাদের মানবিক ও নৈতিক উপদেশ না শুনে উল্টো তাদের সঙ্গে অবজ্ঞা ও ধমকের সুরে কথা বলে। তারা নবীদেরকে হুমকি দিয়ে বলে, তোমাদের উপস্থিতি আমাদের জন্য অকল্যাণ বয়ে আনবে। হয় তোমাদের বকবকানি বন্ধ করো অথবা আমাদের জনপদ ছেড়ে চলে যাও, তা না হলে তোমাদেরকে নির্মম নির্যাতন চালিয়ে হত্যা করা হবে। এই 2 আয়াতের শিক্ষণীয় দিকগুলো হলো: 1, দ্বীনের দাওয়াতের বিরোধীরা সবসময় অবজ্ঞা ও হুমকির ভাষায় কথা বলে। 2, মানুষ দৃশ্যত আরাম আয়েশে থাকা সত্ত্বেও কুফর ও গুনাহের কাজ তার জন্য দুর্ভোগ বয়ে আনে। 3, মানব জাতিকে আল্লাহ তাআলা নানাভাবে সীমালঙ্ঘন করতে নিষেধ করেছেন। তো 20 ও 21 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা শোনা যাক। وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم اتبعوا المرسلين اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون অতঃপর শহরের শেষ প্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে এলো এবং বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর রাসূলগণকে অনুসরণ করো। তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো বিনিময় কামনা করে না, অথচ তারা সুপথ প্রাপ্ত। গত আসরে আমরা একটি পথভ্রষ্ট জাতির লোকজনকে সঠিক পথ দেখানোর জন্য কয়েকজন নবীর আগমন নিয়ে আলোচনা করেছিলাম। সেই আলোচনার ধারাবাহিকতায় এই 2 আয়াতে বলা হচ্ছে,
কোনো কোনো মুমিন ব্যক্তি অত্যাচারী লোক ও শাসকের হাত থেকে নবী রাসূলদের রক্ষা করার জন্য নিজেদের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছেন। এখানে যে সৌভাগ্যবান ব্যক্তির কথা বলা হচ্ছে, হাদিসের বর্ণনা অনুযায়ী তার নাম ছিল হাবিব নাজ্জার। তিনি শহরের শেষ প্রান্তে বসে শুনতে পান লোকজন আল্লাহর রাসূলদের নির্যাতন করে হত্যা করতে উদ্যত হয়েছে। এ অবস্থায় তিনি হন্তদন্ত হয়ে ঘটনাস্থলে ছুটে যান এবং নবীদের রক্ষা করার জন্য উপস্থিত জনতার সাহায্য চান। হাবিব নাজ্জার একজন মুমিন ব্যক্তি হিসেবে জানতেন যে কাফেরদেরকে ঈমানের পথে আহ্বান করতে হয়। তিনি উপস্থিত জনতাকে দ্বীনের পথে আহ্বান জানিয়ে বলতে থাকেন তারা যেন এসব রাসূলের আনুগত্য করেন যারা তাদের হেদায়েতের বিনিময়ে কোনো টাকা পয়সা বা ধন সম্পদ চান না। এ দুই আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো হচ্ছে: এক, ধর্ম ও ধর্মীয় নেতাদের রক্ষা করা ঈমানদার ব্যক্তির কর্তব্য। দুই, ধর্ম রক্ষা করার ক্ষেত্রে সঙ্গীহীন ও একা থাকা কোনো অজুহাত হতে পারে না। প্রয়োজনে একাই লড়াই করতে হবে। দিন রক্ষার ক্ষেত্রে নিজেদের সংখ্যার অপ্রতুলতা দেখে ঘাবড়ে যাওয়া যাবে না। তিন, আমরা তাদেরই অনুসরণ করব যারা সঠিক পথ প্রাপ্ত হয়েছেন। এবারে সূরা ইয়াসিনের ২২ থেকে ২৪ নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শুনব। وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون أأتخذ من دونه آلهة إن يردني الرحمن بضر لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون إني إذا لفي ضلال مبين। কেন আমি তার ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং যার কাছে তোমরা সবাই প্রত্যাবর্তিত হবে? আমি কি তার পরিবর্তে অন্যদেরকে উপাস্যরূপে গ্রহণ করব? করুণাময় আল্লাহ যদি আমাকে কষ্টে নিপতিত করতে চান, তবে যাদের সুপারিশ আমার কোনোই কাজে আসবে না এবং যারা আমাকে রক্ষাও করতে পারবে না। এরূপ করলে আমি প্রকাশ্য পথভ্রষ্টতায় পতিত হব। যিনি নবীদের রক্ষা করার জন্য শহরের মাঝখানে ছুটে যান এবং উপস্থিত জনতার সাহায্য চান, তিনি নিজের একত্ববাদী বিশ্বাস তুলে ধরে বলেন, তোমাদের মূর্তি ও কল্পিত উপাস্যদের উপাসনা করার কোনো কারণ আমি দেখি না, কারণ আমি জানি দয়াময় আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। যদি কারো উপাসনা করতে হয় আমি একমাত্র তাঁর উপাসনা করব। মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য এবং যুক্তি উভয়ই বলে যিনি সৃষ্টিকর্তা তাঁর ইবাদত করতে হবে, কিন্তু তোমরা যেসব মূর্তির উপাসনা করো সেগুলো কোনো যুক্তির ধোপে টেকে না, কারণ কেউ যদি আমার ক্ষতি করতে চায় তাহলে এসব মূর্তি আমার কোনো উপকারে আসবে না, এবং কেউ যদি আমার উপকার করতে চায় তাহলেও তাতে বাধা দেওয়ার কোনো শক্তি এসব উপাস্যের নেই। কাজেই বিবেকের আহ্বান প্রত্যাখ্যান করে আমি তোমাদের হাতে তৈরি মূর্তির উপাসনা করতে পারবো না। যদি করি তাহলে সুস্পষ্টভাবে পথভ্রষ্ট হয়ে যাব। এই ৩ আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো হচ্ছে: ১, যে কোনো যুক্তির বিবেচনায় সৃষ্টিকর্তার ইবাদত গ্রহণযোগ্য, কিন্তু অন্য কারো উপাসনা কোনো যুক্তির বিচারেই টেকে না। ২, আল্লাহ তাআলা শুধু আমাদের সৃষ্টিকর্তাই নন, একই সঙ্গে আমাদের জীবন পরিচালনাও হয় তার নির্দেশে। কাজেই ইবাদতের একমাত্র যোগ্য ও দাবিদার হচ্ছেন তিনি। এবারে সূরা ইয়াসিনের ২৫ থেকে ২৭ নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক। إني آمنت بربكم فاسمعون قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين। আমি নিশ্চিতভাবে তোমাদের পালনকর্তার প্রতি বিশ্বাস স্থাপন করলাম, অতএব আমার বক্তব্য শুনে নাও। শেষ পর্যন্ত তাকে শহীদ করা হলো এবং তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো। সে বলল, হায়, আমার সম্প্রদায় যদি কোনো ক্রমে জানতে পারত যে আমার পরওয়ারদিগার আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন। নবীদের রক্ষার্থে ছুটে যাওয়া ব্যক্তি ঘোষণা করেন, আমি এই নবীদের প্রতি ঈমান এনেছি এবং তাদের সাহায্য করার জন্য আমি তোমাদের প্রতি আহ্বান জানাচ্ছি। কিন্তু গোঁড়া ও অন্ধ কাফেররা তার এই সত্যবাণী শুনতে মোটেই আগ্রহী ছিল না। তারা তাকে হত্যা করে
এই ভেবে যে এই ব্যক্তির কণ্ঠে আর উপদেশবাণী শুনতে হবে না, কিন্তু আল্লাহ তাআলা শহীদ ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করানোর নির্দেশ দেন। এটি হচ্ছে বারজাখি জান্নাত, যা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আল্লাহর যেসব বান্দা শহীদ হয়েছেন তারা কিয়ামত দিবস পর্যন্ত এই জান্নাতে অবস্থান করবেন। শহীদদের জীবিত থাকা প্রসঙ্গে মহান আল্লাহ সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতে বলেন, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তুমি কখনো তাদেরকে মৃত মনে করো না, বরং তারা জীবিত ও নিজেদের পালনকর্তার নিকট জীবিকা প্রাপ্ত। কাজেই নিজ জাতির লোকদের হাতে নিহত ওই ঈমানদার ব্যক্তি তার হত্যাকারীদের জন্য দোয়া করেছেন যেন তারা হেদায়েত প্রাপ্ত হয় এবং জান্নাত লাভ করতে পারে। এই 3 আয়াতের শিক্ষণীয় দিকগুলো হলো: 1. ধর্ম ও ধর্মীয় নেতাদের রক্ষা করার জন্য প্রয়োজনে নিজেদের জীবন অকাতরে বিলিয়ে দিতে হবে। 2. আল্লাহর প্রেমে মত্ত ব্যক্তিরা সব মানুষের হিতাকাঙ্ক্ষী। মানুষ তাদেরকে কষ্ট দেওয়া সত্ত্বেও তারা কষ্ট দানকারী ব্যক্তিদের মঙ্গল কামনা করেন। এসব মানুষ কষ্ট পাক তা তারা চান না। এবং 3. আল্লাহর রাস্তায় শহীদগণ কিয়ামত দিবস পর্যন্ত বারজাকি জগতে বিশেষ জীবন ও জীবিকা প্রাপ্ত হন। তারা ওই জগতে জান্নাতের সব আরাম আয়েশ ভোগ করেন। وَإِذَا قِيلَ لَهُمُ اتَّقُوا مَا بَيْنَ أَيْدِيكُمْ وَمَا خَلْفَكُمْ لَعَلَّكُمْ تُرْحَمُونَ وَمَا تَأْتِيهِمْ مِنْ آيَةٍ مِنْ آيَاتِ رَبِّهِمْ إِلَّا كَانُوا عَنْهَا مُعْرِضِينَ। আর যখন তাদেরকে বলা হয়, তোমাদের সামনে যা কিছু আছে ও পেছনে যা কিছু আছে তাকে ভয় করো, তাতে হয়তো তোমরা আল্লাহর অনুগ্রহ লাভ করতে পারবে, তখন তারা তা অগ্রাহ্য করে। তাদের পালনকর্তার নির্দেশাবলীর মধ্যে থেকে এমন কোনো নির্দেশ তাদের কাছে আসেনি যা থেকে তারা মুখ ফিরিয়ে নেয়নি। গত কয়েকটি আসরে সৃষ্টি জগতে মহান আল্লাহর বিশালত্ব ও অসীম ক্ষমতার কিছু নিদর্শন তুলে ধরা হয়েছে। তারই ধারাবাহিকতায় এই 2 আয়াতে বলা হচ্ছে, কিছু মানুষ আছে যারা আল্লাহ, তাঁর রাসূল ও ঐশী নিদর্শন থেকে শিক্ষা লাভের পরিবর্তে সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়। এ ধরনের মানুষকে যখন বলা হয় যে কোনো কাজ করার সময় দুনিয়া ও আখেরাতের শাস্তির কথা স্মরণে রেখো, তখন তারা সে কথা তোয়াক্কা না করে নিজেদের পাপ কাজ চালিয়ে যায়। অথচ তারা যদি পাপ কাজ পরিত্যাগ করে আল্লাহর দিকে ফিরে যায়, তাহলে মহান আল্লাহ তাদের প্রতি দয়া করবেন এবং তাদের অতীতের গোনাহ মাফ করে দেবেন। এই 2 আয়াতের 2টি শিক্ষণীয় বিষয় হচ্ছে: 1. আল্লাহকে চেনার জন্য সৃষ্টি জগতে অসংখ্য নিদর্শন থাকলেও খুব কম মানুষই তা উপলব্ধি করে। 2. আল্লাহর ক্ষমা লাভের পথ সবসময়ই উন্মুক্ত থাকে, তবে অনেক মানুষ নিজেই নিজের জন্য সে পথ বন্ধ করে রাখে। এবারে সূরা ইয়াসিনের 47 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা শোনা যাক। وَإِذَا قِيلَ لَهُمْ أَنفِقُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ قَالَ الَّذِينَ كَفَرُوا لِلَّذِينَ آمَنُوا أَنُطْعِمُ مَن لَّوْ يَشَاءُ اللَّهُ أَطْعَمَهُ قال الذين كفروا للذين آمنوا أنطعم من لو يشاء الله أطعمه إن أنتم إلا في ضلال مبين। এবং যখন তাদেরকে বলা হয়, আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন তা থেকে দান করো, তখন কাফেররা মুমিনদেরকে বলে, ইচ্ছা করলেই আল্লাহ যাকে খাওয়াতে পারতেন আমরা কি তাকে খাওয়াবো? তোমরা তো স্পষ্ট বিভ্রান্তিতে পতিত রয়েছ। এই আয়াতে কাফেরদের একটি ভ্রান্ত যুক্তির প্রতি ইঙ্গিত করে বলা হয়েছে, মুমিনদের প্রতি মহান আল্লাহর অন্যতম নির্দেশ হচ্ছে অভাবী লোকদের সাহায্য করা। যে কোনো জ্ঞান বুদ্ধি সম্পন্ন লোক এই দান করাকে উত্তম কাজ বলে স্বীকৃতি দেবে। অথচ কিছু অথর্ব কাফের আল্লাহ তাআলার এই নির্দেশকে প্রশ্নবিদ্ধ করে। তারা বলে, আল্লাহ কেন গরিব লোকদের খাদ্য ও পোশাক দিতে বলেন? কেন তিনি নিজেই এ কাজ করেন না?
তাহলে নিশ্চয়ই আল্লাহ নিজেই চান না এসব মানুষ খেয়ে পড়ে বেঁচে থাকুক। কাফেরদের এই বক্তব্য যে ভ্রান্ত তা বুঝতে কারো অসুবিধা হয় না, কারণ আমাদের যা কিছু আছে এবং যা কিছু দান করি তার সবই তো আল্লাহর দেয়া রিজিক। নিজে থেকে তো আমরা প্রত্যেকেই নিঃস্ব ও অসহায়। আমাদের সুস্বাস্থ্য থেকে শুরু করে জ্ঞান, বুদ্ধি, মেধা এবং ধন সম্পদ সবই তো আল্লাহর দান। যে আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দান করেছেন, তিনিই আবার অভাবী লোকদের প্রয়োজন পূরণের জন্য ধনী ব্যক্তিদের নির্দেশ দিয়েছেন। এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হলো: 1, আমরা যদি উপলব্ধি করি আমাদের যা কিছু আছে তার মালিক আমরা নই, বরং এগুলো আল্লাহর দান, তবে দরিদ্র লোকদের সাহায্য করা আমাদের জন্য সহজ হয়ে যায়। 2, ঈমানদার ব্যক্তির অন্যতম বৈশিষ্ট্য দান করা। কাজেই যে ব্যক্তি দান করে না, বুঝতে হবে তার উপর কুফর ভর করেছে। এবারে সূরা ইয়াসিনের 48 থেকে 50 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তরজমা শোনা যাক। ويقولون متى هذا الوعد إن كنتم صادقين ما ينظرون إلا صيحة واحدة تأخذهم وهم يخصمون فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون এবং কাফেররা বলে, তোমরা সত্যবাদী হলে বলো এই ওয়াদা অর্থাৎ কিয়ামতের ওয়াদা কবে পূর্ণ হবে। তারা কেবল একটা ভয়াবহ ঐশী শব্দের অপেক্ষা করছে যা তাদেরকে আঘাত করবে। পার্থিব বিষয়াদি নিয়ে তাদের মধ্যে পারস্পরিক বাগ বিতণ্ডা চলার সময়। তখন তারা ওসিয়ত করতেও সক্ষম হবে না এবং তাদের পরিবার পরিজনের কাছেও ফিরে যেতে পারবে না। আগের আয়াতে দান সম্পর্কে যেসব কাফেরের ভ্রান্ত যুক্তির কথা উল্লেখ করা হয়েছে, এই 3 আয়াতে তাদের প্রতি ইঙ্গিত করে বলা হয়েছে তারা কিয়ামত দিবসকেও ঠাট্টার পাত্র বানিয়ে নিয়েছে। কাফেররা মুমিনদেরকে বলে, কিয়ামত কবে হবে তা যখন তোমরা জানো না, তখন কেন শুধু শুধু তাকে ভয় পাও এবং পাপ কাজ থেকে বিরত থাকো? যদি সত্যি সত্যি কিয়ামত বলে কিছু থাকে, তাহলে আমাদেরকে তার দিনক্ষণটি জানিয়ে দাও, তাহলে আমরাও তা দেখতে পারব। পবিত্র কোরআন এই অনর্থক অজুহাত খাড়া করার প্রচেষ্টার জবাবে বলছে, কিয়ামত কবে হবে সে সম্পর্কে ধারণা না থাকার অর্থ এই নয় যে তা আদৌ সংঘটিত হবে না। উদাহরণস্বরূপ, ভূমিকম্প প্রবণ এলাকার মানুষ জানে না কবে ভূমিকম্প হবে, কিন্তু যেহেতু যে কোনো সময় ভূমিকম্প আসতে পারে, তাই তারা প্রতি মুহূর্তে এই প্রাকৃতিক বিপর্যয়ের জন্য প্রস্তুত থাকে। কিয়ামত সংঘটিত হবে মহান আল্লাহর অসীম জ্ঞান ও ক্ষমতার ভিত্তিতে, যেখানে মানুষের কোনো হাত থাকবে না। আল্লাহ তাআলা যখনই ইচ্ছা করবেন তখনই নভমণ্ডল ও ভূমণ্ডলের সব কিছু মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। সেই ভয়াবহ পরিস্থিতি থেকে কোনো মানুষ রক্ষা পাবে না। এতটা অকস্মাৎ সেই মহাপ্রলয় ঘটবে যে কেউ তার পরিবারের কাছে ফিরে যাওয়ার বা পরিবারের জন্য কোনো ওসিয়ত করার সুযোগ পাবে না। ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون এবং যখনই সিংগায় ফুঁক দেওয়া হবে তখনই তারা কবর থেকে দ্রুত গতিতে তাদের পালনকর্তার দিকে ছুটে চলবে। তারা বলবে, হায় আমাদের দুর্ভোগ, কে আমাদেরকে নিদ্রাচ্ছল থেকে উত্থিত করল? রহমান আল্লাহ তো এরই ওয়াদা দিয়েছিলেন এবং রাসূলগণ সত্য বলেছিলেন। হ্যাঁ, এটা কেবল এক মহানাদ ছাড়া আর কিছু নয়। সুতরাং সেই মুহূর্তে তাদের সবাইকে আমার সামনে উপস্থিত করা হবে। গত কয়েকটি আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে আমরা বলেছি, এই নশ্বর বিশ্ব জগতের সব কিছুই একদিন আল্লাহর ইচ্ছায় ধ্বংস হয়ে যাবে এবং বিকট ঐশী শব্দে মানুষসহ সব প্রাণীর মৃত্যু হবে। এরপর এই আয়াতে বলা হয়েছে,
পরবর্তী আরেকটি মহাশব্দে সব মানুষ প্রাণ ফিরে পাবে এবং কবরে থাকা মানুষগুলো মাটি ভেদ করে উপরে উঠে আসবে। ভূপৃষ্ঠ গর্ভবতী মায়ের মতো নিজের পেট থেকে নবজাতকদের মতো করে সব মানুষকে বের করে দেবে। মায়ের গর্ভে যেমন এক বিন্দু পানি ধীরে ধীরে রক্তমাংসের শরীরে পরিণত হয়, তেমনি মাটির গর্ভে পড়ে থাকা মানব দেহের পচে গলে যাওয়া রক্তমাংস ও হাড় ধীরে ধীরে জোড়া লেগে আবার পূর্ণ মানুষে পরিণত হবে। এরপর এসব মানুষ কিয়ামতের ময়দানে সমবেত হবে এবং নিজেদের চোখে আল্লাহ তাআলার প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে পাবে। সেদিন তারা সবাই এক বাক্যে আল্লাহর প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়টি স্বীকার করবে এবং মুখে বলে উঠবে। তারা মৃতকে জীবিত করার ব্যাপারে মহান আল্লাহর ক্ষমতা দেখে বিস্মিত হবে। এই 3 আয়াতের শিক্ষণীয় দিকগুলো হলো: 1. কিয়ামত দিবস হবে সশরীরে এবং মানুষ পার্থিব জীবনের দেহ নিয়েই শেষ বিচারের দিনে আল্লাহর সামনে উপস্থিত হবে। 2. কিয়ামতের দিন হবে অনুতাপের। সেদিন কাফেররা আল্লাহর প্রতি অবিশ্বাসের কারণে অনুতপ্ত হবে এবং মুমিনরা নেক কাজ কম করার কারণে অনুতাপ করবে। 3. ইতিহাসের দীর্ঘ পরিক্রমায় যত মানুষ পৃথিবীতে এসেছিল, অর্থাৎ হাজার হাজার বছর আগের মানুষ এবং হাজার হাজার বছর পরের মানুষ, সবাই কিয়ামতের দিন একই সময়ে একই স্থানে সমবেত হবে। এবারে সূরা ইয়াসিনের 54 থেকে 58 নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক। فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون إن أصحاب الجنة اليوم في شغل فاكهون هم وأزواجهم في ظلال على الأرائك متكئون لهم فيها فاكهة ولهم ما يدعون سلام قولا من رب رحيم আজকের দিনে কারো প্রতি বিন্দুমাত্র জুলুম করা হবে না এবং তোমরা যা করতে তাছাড়া অন্য কোনো প্রতিদান পাবে না। এদিন জান্নাতীরা আনন্দে ও উৎফুল্ল চিত্তে মশগুল থাকবে। তারা এবং তাদের স্ত্রীরা উপবিষ্ট থাকবে ছায়াময় পরিবেশে আসনে হেলান দিয়ে। সেখানে তাদের জন্য থাকবে সব ধরনের ফলমূল এবং তারা যা চাইবে তাই তাদের জন্য প্রস্তুত রাখা হবে। করুণাময় পালনকর্তার পক্ষ থেকে তাদেরকে যা বলা হবে তা হচ্ছে সালাম। কিয়ামত দিবসে মানুষকে উপস্থিত করার উদ্দেশ্যই হবে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে তাদেরকে হাজির করা। সেই আদালতে পার্থিব জীবনে মানুষের বিশ্বাস, চিন্তাধারা ও কৃতকর্মের ভিত্তিতে তাদেরকে শাস্তি অথবা পুরস্কার দেয়া হবে। পবিত্র কোরআনে বলা হচ্ছে, সেই দিনের বিচার হবে ঐশী মিজানের পাল্লায় অত্যন্ত সূক্ষ্মভাবে। কারো প্রতি বিন্দুমাত্র জুলুম বা অবিচার করা হবে না। নেককার বান্দারা তাদের সৎকর্মের পুরস্কার লাভ করবে এবং বদকার বান্দারা কঠোর শাস্তি পাবে। পরের আয়াত থেকে জান্নাত লাভকারী মানুষদের অবস্থা বর্ণনা করা হয়েছে। পার্থিব জীবনে আমরা যা কিছু দেখতে ও শুনতে পাই তার ভিত্তিতে আমাদের উপলব্ধি হওয়ার মতো কিছু পুরস্কারের কথা আল্লাহ তাআলা এখানে জানিয়ে দিয়েছেন। সুখে ও শান্তিতে বসবাসের জন্য একজন মানুষের যা কিছু প্রয়োজন হয়, অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান ও স্ত্রীদের কথা এখানে উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে জান্নাতবাসীর মনের ইচ্ছা অনুযায়ী তার জন্য সবকিছু উপস্থিত করা হবে। তারা ইচ্ছা করা মাত্র তাদের সামনে কাঙ্ক্ষিত বস্তু হাজির হয়ে যাবে। আর এসব নিয়ামত খেতে বা উপভোগ করতে গিয়ে তারা ক্লান্ত ও পরিশ্রান্ত হবে না। অবশ্য বস্তুগত এসব নিয়ামতের পাশাপাশি আল্লাহ তাআলার পক্ষ থেকে আত্মিক অনুগ্রহও থাকবে। জান্নাতীরা নানা ভোগের সামগ্রী পেয়ে যত আনন্দই লাভ করুক না কেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া সালাম তাদের জন্য এমন প্রশান্তি এনে দেবে যা অন্য কোনো ভোগের সামগ্রীর পক্ষে দেওয়া সম্ভব নয়। মহান আল্লাহ এই সালাম দেওয়ার মাধ্যমে জান্নাতীদের প্রতি নিজের বিশেষ অনুগ্রহ প্রকাশ করবেন। এই 5 আয়াতের কয়েকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে: 1. কিয়ামতের দিন আল্লাহ তাআলা ন্যায় বিচারের চরম প্রকাশ ঘটবে। সেদিন পার্থিব জীবনের সব ধরনের সম্পর্ক ও
ও আত্মীয়তার বন্ধনের ঊর্ধ্বে উঠে প্রত্যেক ব্যক্তিকে শুধুমাত্র তার ব্যক্তিগত কৃতকর্মের ভিত্তিতে পুরস্কার বা শাস্তি দেয়া হবে। 2, জান্নাত হচ্ছে অনাবিল সুখ ও শান্তির স্থান এবং সেখানে মানুষকে কোনো ধরনের দুঃখ বা মর্মবেদনায় স্পর্শ করবে না। 3, জান্নাতে মানুষ পারিবারিক জীবন লাভ করবে এবং সেখানেও স্বামী স্ত্রী পরস্পরের কাছ থেকে সুখ ও শান্তি লাভ করবে। জান্নাতে খাওয়া পরা ও উপভোগের ক্ষেত্রে মানুষের কোনো সীমাবদ্ধতা থাকবে না। পার্থিব জীবনে মানুষ একসঙ্গে নির্দিষ্ট পরিমাণ খাবারের বেশি খেতে পারে না এবং অন্যান্য সুখ ও ভোগের সামগ্রীর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। কিন্তু জান্নাতীদেরকে কোনো জরা বা ক্লান্তি স্পর্শ করবে না। তো ولو نشاء لطمسنا على أعينهم فاستبقوا الصراط فأنى يبصرون ولو نشاء لمسخناهم على مكانتهم فما استطاعوا مضيا ولا يرجعون আমি ইচ্ছা করলে তাদের দৃষ্টিশক্তি বিলুপ্ত করে দিতে পারি। তখন তারা রাস্তায় পরস্পরের আগে দৌড়ে যেতে চাইলে কেমন করে দেখতে পাবে? আমি ইচ্ছা করলে তাদেরকে স্ব স্থানে আকার বিকৃত করতে পারি, ফলে তারা আগেও চলতে পারবে না এবং পেছনেও ফিরে যেতে পারবে না। এই 2 আয়াতে বলা হচ্ছে আল্লাহর শাস্তি যে শুধু কিয়ামতের দিন দেয়া হবে তা নয়। তিনি চাইলে এই পৃথিবীতেও অপরাধী ও পাপী ব্যক্তিদের শাস্তি দিতে পারেন। আল্লাহ তাআলা চাইলে তাদের দৃষ্টিশক্তি কেড়ে নিতে পারেন। এতে করে তারা এতদিন যে পথ দিয়ে চলাফেরা করত সেই পথ দিয়ে হেঁটে যাওয়াই তাদের পক্ষে সম্ভব হবে না। অপরকে পেছনে ফেলা তো দূরের কথা। একইভাবে মহান আল্লাহ ইচ্ছা করলে তাদেরকে প্রাণহীন মূর্তিতে পরিণত করে দিতে পারেন। এতে করে তারা আর নড়াচড়া করতে পারবে না। তাদের পক্ষে সামনে যাওয়া যেমন সম্ভব হবে না, তেমনি তারা পেছনেও ফিরতে পারবে না। কিয়ামতের দিনও এ ধরনের শাস্তি থেকে থাকতে পারে। ফলে সেখানে অপরাধী ও পাপী ব্যক্তিরা জান্নাতের পথে চলতে অক্ষম হয়ে পড়বে এবং কিয়ামতের ভয়ঙ্কর ময়দানে হতচকিত ও হতবিহ্বল অবস্থায় পড়ে থাকবে। তাদের পক্ষে আল্লাহর আযাব থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে না। এই 2 আয়াতের 2টি শিক্ষণীয় বিষয় হচ্ছে, 1, এই পার্থিব জীবনেও মানুষ আল্লাহর ক্রোধের আওতার বাইরে নয়, কাজেই আমরা যেন সেই শাস্তিতে পড়ে আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কার কথা কখনো ভুলে না যাই। 2, আল্লাহ তাআলা পার্থিব জীবনে বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া কাউকে শাস্তি দেন না। মানুষ যাতে স্বাধীনভাবে সিরাতুল মুস্তাকিমের পথ অবলম্বন করতে পারে সেজন্য এই ব্যবস্থা রাখা হয়েছে। দুনিয়ার জীবনে অপরাধ করার সঙ্গে সঙ্গে শাস্তি দেয়া হলে কোনো মানুষ অপরাধ করত না। এবারে সূরা ইয়াসিনের 68 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা শোনা যাক। ومن نعمره ننكسه في الخلق أفلا يعقلون আমি যাকে দীর্ঘ জীবন দান করি তাকে সৃষ্টিগত পূর্বাবস্থায় ফিরিয়ে নেই, অর্থাৎ তার স্মৃতিশক্তি, দৃষ্টিশক্তি ও প্রাণশক্তি লোপ পায়, তবুও কি তারা চিন্তা করে না? আগের আয়াতে পার্থিব জীবনের শাস্তির প্রতি ইঙ্গিত করার পর এই আয়াতে বলা হচ্ছে সব মানুষ বৃদ্ধাবস্থায় শারীরিক ও চিন্তা শক্তির দিক দিয়ে দুর্বল হয়ে আবার শিশু অবস্থায় ফিরে যায়। কাজেই আমরা যদি ইমানদার হতে ও সৎ পথ অবলম্বন করতে চাই তাহলে যৌবনে বা অন্তত মধ্য বয়সের মধ্যেই তা করতে হবে। বয়স হলে ভালো হয়ে যাব, এটি যে একটি অবান্তর ধারণা তা এই আয়াতের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন মহান আল্লাহ। আরেকটি বিষয় হচ্ছে মানুষ যেন এ কথা না ভাবে যে অনেক দিন বেঁচে থাকলে তার শক্তি ও ক্ষমতা বৃদ্ধি পাবে। প্রবল প্রতাপশালী রাজা বাদশাদেরকেও বৃদ্ধ বয়সে অন্য কেউ খাইয়ে দেয় এবং অন্য কেউ তাদের পোশাক পরিবর্তন করে দেয়। শারীরিক এই দুর্বলতার ঊর্ধ্বে ওঠা কারো পক্ষে সম্ভব নয়। কাজেই বৃদ্ধাবস্থায় চলে আসার আগেই আমাদেরকে আল্লাহ প্রদত্ত মূল্যবান সময়কে কাজে লাগিয়ে বেশি বেশি আমলে সালে বা সৎ কাজ করতে হবে। এর ফলে আমরা যেমন নিজেদের পারলৌকিক মুক্তি নিশ্চিত করতে পারব, তেমনি সমাজও আমাদের দ্বারা উপকৃত হবে। এই আয়াতের শিক্ষণীয় কয়েকটি বিষয় হচ্ছে, 1, মানুষের আয়ু বৃদ্ধি পাওয়ার অর্থ তার শক্তি বৃদ্ধি পাওয়া নয়। বয়স যত বেশি হবে মানুষের শক্তি ও কর্মক্ষমতা
তত কমে যাবে। 2, মানুষের আয়ু যত কম তার আকাঙ্ক্ষা তত বেশি। তবে এই জীবনে সেই মানুষ সফল যে তার ক্ষণকালীন আয়ুকে সর্বোচ্চ মাত্রায় সৎ কাজে ব্যবহার করেছে, বেশি বেশি আল্লাহর ইবাদত করেছে। 3, যৌবনকাল মানুষের শ্রেষ্ঠ সময়। একজন মানুষ পরকালে জান্নাতে যাবে নাকি জাহান্নামের ভয়াবহ শাস্তিতে নিক্ষিপ্ত হবে তা বেশিরভাগ ক্ষেত্রে এবারে তার সূরা যৌবনকালেই ইয়াসিনের নির্ধারিত 69 ও হয়ে যায়। 70 নম্বর আয়াতের দিকে দৃষ্টি দেব। দেখা যাক এই দুই আয়াতে কি বলা হয়েছে। وما علمناه الشعر وما ينبغي له إن هو إلا ذكر وقرآن مبين لينذر من كان حيا ويحق القول على الكافرين আমি কখনোই রাসূলকে কবিতা শিক্ষা দেইনি এবং এটা তার জন্য শোভনীয় নয়। এই কিতাব উপদেশ ও সুস্পষ্ট কোরআন ছাড়া আর কিছু নয়, যাতে তিনি সতর্ক করেন তাকে যার অন্তর জীবিত এবং যাতে কাফেরদের সম্পর্কে আল্লাহর বক্তব্য বাস্তবায়িত হয়। মহান আল্লাহ এই দুই আয়াতে বলছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন কোনো কবি নন, তেমনি তাঁর প্রতি যা নাজিল করা হয়েছে তাও কবিতা নয়। যদিও পবিত্র কোরআনের অনেক আয়াত, বিশেষ করে এর শেষ দিকের সূরাগুলোতে কবিতার পংক্তির মতো মিল রয়েছে, কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয় আল্লাহ রসুল কবি ছিলেন না এবং তিনি নিজে থেকে কোনো কবিতাও লেখেননি। অবশ্য মক্কার কাফেররা নবীজির প্রতি কবি হওয়ার যে অপবাদ দিয়েছিল তা পবিত্র কোরআনের আয়াতগুলোর কবিতার ঢঙের জন্য ছিল না, বরং তাদের মধ্যে এই ভ্রান্ত ধারণা ছিল যে কবিদের সঙ্গে জিনের সম্পর্ক আছে এবং জিনের কাছ থেকে তারা কবিতা শেখেন। পবিত্র কোরআনের বাণী কাফেরদের জন্য অভিনব ছিল বলে তারা মনে করত জিনদের কাছ থেকে এসব কথা শিখে নবীজি তা মানুষের সামনে তুলে ধরছেন। পরের আয়াতে বলা হচ্ছে, রাসূলের মুখ থেকে যা নিঃসৃত হয় তা আল্লাহর বাণী। মানুষকে কিয়ামত সম্পর্কে সতর্ক করতে এ বাণী নাজিল হয়েছে। সত্য অনুসন্ধিৎস প্রতিটি মানুষ এই কোরআনের মাধ্যমে শয়তানের প্রতারণা ও রিপুর তাড়না থেকে মুক্ত হয়ে মহা সাফল্য অর্জন করতে পারে। অবশ্য কোরআনের আয়াত কাফেরদের চিন্তা জগতে তেমন কোনো প্রভাব ফেলে না, কারণ তারা সৃষ্টিকর্তাকে অস্বীকার করে তার সঙ্গে এত বেশি জেদ ও গোয়ার্তুমি করে যে তাদের অন্তর পাথরের মতো কঠিন হয়ে যায়। ফলে সত্যবাণী সেই অন্তরে কোনো দাগ কাটে না। তবে তারপরও তাদের কাছে কোরআনের বাণী পৌঁছে দিতে হবে এ কারণে যে তারা যেন কিয়ামতের দিন বলতে না পারে যে সত্যবাণী তাদের কানে পৌঁছায়নি। এই দুই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হলো: 1, কোরআনে সুস্থ কবিতা চর্চাকে নিষেধ করা হয়নি, বরং বলা হয়েছে আল্লাহর রাসূল কবি ছিলেন না। 2, যারা সত্য বাণী গ্রহণ করে না তাদের অন্তর মৃত, অথচ যতক্ষণ অন্তর জীবিত ও পবিত্র থাকে ততক্ষণ মানুষ মানবীয় মর্যাদায় ভূষিত থাকে। কাজেই উন্নত মানবীয় গুণাবলী অর্জন করতে হলে আমাদেরকে কোরআনের নির্দেশ অনুযায়ী জীবন পরিচালিত করতে হবে। أولم يروا أنا خلقنا لهم مما عملت أيدينا أنعاما فهم لها مالكون وذللناها لهم فمنها ركوبهم ومنها يأكلون ولهم فيها منافع ومشارب أفلا يشكرون তারা কি দেখে না, তাদের জন্য আমি আমার নিজ কুদরতি হাতে তৈরি বস্তুর দ্বারা চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি, অতঃপর তারাই এগুলোর মালিক, এবং আমি চতুষ্পদ জন্তুগুলোকে তাদের বাধ্য করে দিয়েছি। ফলে এদের কিছুকে তারা বাহন হিসেবে ব্যবহার করে এবং কিছুকে ভক্ষণ করে। তাদের জন্য চতুষ্পদ জন্তুর মধ্যে চামড়া ও পশমের মতো অন্য অনেক উপকারিতা ও দুধের মতো পানীয় রয়েছে, তবুও কেন তারা শুকরিয়া আদায় করে না? এই 3 আয়াতে মানুষের প্রতি আল্লাহ তাআলার অফুরন্ত নেয়ামত বা অনুগ্রহের একটির প্রতি ইঙ্গিত করে মানুষের জীবনে জীব জন্তুর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়েছে। পানি ও ডাঙ্গায় বসবাসকারী বেশিরভাগ জীব যদিও মানুষের নিয়ন্ত্রণে নেই, কিন্তু কিছু চতুষ্পদ জন্তুকে আল্লাহ মানুষের নিয়ন্ত্রণে ছেড়ে দিয়েছেন। মানুষ নিজেকে এসব জন্তুর মালিক মনে করে এবং ইচ্ছে মতো সেগুলোকে ব্যবহার করে।
এখানে বলে রাখা ভালো যে সভ্যতা ও প্রযুক্তির উৎকর্ষের এ যুগেও চতুষ্পদ জন্তুর চাহিদা মোটেই কমেনি, বরং বেড়েছে। অতীতের গরুর দুধ দিয়ে হাতে গোনা কয়েক রকমের খাবার তৈরি হতো, কিন্তু বর্তমানে দুধ দিয়ে অসংখ্য রকমের খাদ্য ও পানীয় তৈরি হচ্ছে। পশুর চামড়া ও লোম দিয়ে নানা ধরনের জুতা, ব্যাগ ও পোশাক তৈরি হচ্ছে। বর্তমান যুগে মানুষ কাপড়ের তৈরি নানা ধরনের পোশাক ব্যবহার করলেও পশুর চামড়া দিয়ে তৈরি পোশাকের আভিজাত্য ও চাহিদা এতটুকু কমেনি। বিশ্বের বিভিন্ন দেশে, এমনকি উন্নত দেশগুলোর সেনাবাহিনীতেও পাহাড়ি এবং মরু এলাকায় চলাচলের জন্য সর্বোৎকৃষ্ট বাহন হিসেবে এখনও ঘোড়া এবং উট ব্যবহার করা হয়। এছাড়া মানুষের খাদ্যের তালিকার একটা বড় অংশ জুড়ে রয়েছে চতুষ্পদ জন্তু। মহান আল্লাহ মানুষের প্রতি দয়া করে তার এসব চাহিদা পূরণ করে দিয়েছেন, কিন্তু বাস্তবতা হচ্ছে মানুষ আল্লাহ তাআলার এত বড় একটি নেয়ামতের শকর গুজারি করে না বা কৃতজ্ঞতা জানায় না। অনেক কম মানুষই একথা ভেবে দেখেছে যে যদি এসব পশু না থাকে কিংবা থাকলেও সেগুলো যদি মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে কি ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এই 3 আয়াত থেকে আমরা যেসব শিক্ষা পেতে পারি সেগুলো হচ্ছে: 1. গরু, ছাগল, ভেড়া ও উটের মতো চতুষ্পদ জন্তুগুলোকে মানুষের কল্যাণের সৃষ্টি করা হয়েছে। এসব পশু না থাকলে মানুষের জীবনযাপন করা কঠিন হয়ে পড়বে, কিন্তু মানুষ না থাকলে এসব পশুর জীবনযাপনে মোটেও কষ্ট হবে না। 2. চতুষ্পদ জন্তু সৃষ্টি করার পাশাপাশি এগুলোকে মানুষের অধীন করে দিয়েছেন মহান আল্লাহ, কাজেই এই অনুগ্রহের কৃতজ্ঞতা জানাতে হবে। 3. আল্লাহ প্রদত্ত নেয়ামতের গুরুত্ব যথাযথভাবে উপলব্ধি না করলে এর জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানানো সম্ভব নয়। এবারে সূরা ইয়াসিনের ৭৪ থেকে ৭৬ নম্বর পর্যন্ত আয়াতের তিলাওয়াত ও তর্জমা শোনা যাক। واتخذوا من دون الله آلهة لعلهم ينصرون لا يستطيعون نصرهم وهم لهم جند محضرون فلا يحزنك قولهم إنا نعلم ما يسرون وما يعلنون। তারা এক আল্লাহর পরিবর্তে উপাসনার জন্য অনেক উপাস্য গ্রহণ করেছে এই আশায় যে তারা সাহায্য প্রাপ্ত হবে, অথচ এসব উপাস্য তাদেরকে সাহায্য করতে সক্ষম নয় এবং তারা কিয়ামতের দিন এসব উপাস্যের বাহিনী রূপে ধৃত হয়ে আসবে। অতএব হে রাসূল, মুশরিকদের কথা যেন আপনাকে দুঃখিত না করে। তারা যা গোপন করে এবং যা তারা প্রকাশ করে দেয় তার সবই আমার জানা আছে। আল্লাহ তাআলার প্রতি অকৃতজ্ঞতার একটি নিদর্শন হল তাঁকে বাদ দিয়ে অন্য কাউকে উপাস্য হিসেবে গ্রহণ করা। মুশরিকরা এ কাজ প্রকাশ্য করে এবং কোনো কোনো মুমিন ব্যক্তি নিজের অজান্তে বা অজ্ঞতার কারণে এ কাজ করে বসে। মানুষ যখন বলে আমি এই ব্যক্তি বা বস্তুর উপাসনা করছি, তখন তাকে প্রকাশ্য শিরক বলা হয়। আর কেউ যদি সরাসরি উপাসনার কথা না বলে, একথা বলে যে উপরে আল্লাহ আর নিচে এই ব্যক্তি আমার জীবনে অনেকবারও উপকার করেছে, সে না থাকলে আমি হতভাগা হয়ে যেতাম, তখন তাকে বলা যায় পরোক্ষ শিরক। কিংবা যদি কেউ বলে যে শুধুমাত্র অমুকের কারণে আজ আমি এতদূর পর্যন্ত পৌঁছাতে পেরেছি, তাহলে তাও হবে পরোক্ষ শিরক। অথচ এ বিষয়টি অত্যন্ত স্পষ্ট যে আল্লাহকে বাদ দিয়ে কোনো ব্যক্তি বা বস্তু অন্য কোনো মানুষের উপকার করতে সক্ষম নয়। আল্লাহর স্থান পূরণ করার তো প্রশ্নই আসে না। সবকিছুই আল্লাহর ইচ্ছায় সংঘটিত হয় এবং তার কোনো শরিক নেই। তিনি কোনো ব্যক্তি বা বস্তুকে উপলক্ষ করে মানুষের কাছে তার নিয়ামত পৌঁছে দেন মাত্র। পরের আয়াতে বলা হচ্ছে, কিয়ামতের দিন মানুষের ভেতরের রূপ প্রকাশ করে দেয়া হবে এবং তার গোপনীয় বিষয় বলে কিছু থাকবে না। মুশরিকরা পৃথিবীতে যেসব মূর্তির উপাসনা করত, কিয়ামতের দিন তারা সেসব মূর্তির পেছনে সারিবদ্ধ হয়ে এমনভাবে দাঁড়িয়ে যাবে যেন মূর্তিগুলো কমান্ডার এবং তারা এসব মূর্তির সিপাহী। এই কমান্ডারদের সঙ্গে তাদের বাহিনীকে একসঙ্গে জাহান্নামে নিক্ষেপ করা হবে, কারণ পৃথিবীতে তারা কমান্ডারের মতোই এসব উপাস্যের গোলামি করেছে। পরের আয়াতে নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুমিনদের উদ্দেশ্য করে আল্লাহ বলেছেন, মুশরিকদের নিরর্থক বক্তব্য এবং রাসূল
কোরআন ও মোমিনদের ধর্মীয় বিশ্বাসকে কটাক্ষ করে। তারা যেসব কথাবার্তা বলে তাতে হতাশ হওয়ার কিছু নেই। তাদের এসব আচরণকে আল্লাহ তাআলার হাতে ন্যস্ত করতে হবে। তিনি প্রকাশ্য ও গোপন সবকিছুর খবর রাখেন এবং তিনি অবশ্যই এর বিচার করবেন। এই 3 আয়াতে শিক্ষণীয় কয়েকটি বিষয় হচ্ছে, এক, এই পৃথিবীতে কেউ আল্লাহ তাআলার সমকক্ষ হতে পারে না। কাজেই যারা আল্লাহর সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা বস্তুকে শরিক করে তাদের যুক্তি অত্যন্ত দুর্বল। 2, আল্লাহর সত্তাকে উপেক্ষা করে অন্য কারো কাছে সাহায্য চাওয়া এক ধরনের শিরক ও কুফর। আল্লাহর ইচ্ছা ছাড়া কারো পক্ষে কোনো ধরনের সাহায্য করা সম্ভব নয়। 3, ধর্মীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে অপরের কটু কথা যেন আমাদেরকে হতাশ করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। أولم ير الإنسان أنا خلقناه من نطفة فإذا هو خصيم مبين وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم। মানুষ কি দেখে না এবং চিন্তা করে না যে আমি তাকে সৃষ্টি করেছি সামান্য বীর্য থেকে, অথচ এখন সে প্রকাশ্য বাক বিতণ্ডাকারী হয়ে গেল। সে আমার সম্পর্কে এক অদ্ভুত কথা বর্ণনা করে এবং নিজের সৃষ্টির কথা ভুলে যায়। সে বলে, এই অস্থিসমূহ যখন পৌঁছে গলে যাবে তখন কে তাকে জীবিত করবে? আপনি বলুন, যিনি প্রথমবার সেগুলোকে সৃষ্টি করেছেন তিনিই জীবিত করবেন। তিনি সর্বপ্রকার সৃষ্টি সম্পর্কে সম্যক অবগত। ঐতিহাসিক বর্ণনায় এসেছে, একবার মক্কার একজন কাফের একখণ্ড পচা হাড় হাতে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে। সে বলে, আমার হাতে যে হাড়টি আছে এটিকে আমি এখন চাপ দিলে আমার হাতের মুঠোর মধ্যে ধূলিকণায় পরিণত হবে এবং নিচে ফেললে মাটির সঙ্গে এর কোনো পার্থক্য করা যাবে না। যে জিনিসটি পচে মাটি হয়ে গেল তা আবার কিভাবে জীবিত হবে? মানুষ যখন আল্লাহ তাআলার ক্ষমতাকে সীমিত ভাবে তখনই তার মনে এই প্রশ্ন আসে। মানুষ পার্থিব জীবনে যেহেতু এমন ঘটনা কখনো দেখেনি, তাই আল্লাহকে অবিশ্বাসী মানুষ মনে করে। কিয়ামতের দিন পচা গলা হাড়কে আবার জীবিত করা সম্ভব হবে না। এ কারণে এখানে অবিশ্বাসী কাফেরদের এই প্রশ্নের জবাব দিয়ে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা তোমাদেরকে সামান্য শুক্রবিন্দু দিয়ে বিশাল দেহী মানুষে পরিণত করেছেন। তার শক্তিকে তোমরা কিভাবে সীমিত মনে করছো? যে আল্লাহ একবার অস্তিত্বহীন অবস্থা থেকে মানুষকে অস্তিত্ব দিতে পারলেন, তিনি কি আরেকবার তার দেহাবশেষ থেকে তা করতে পারবেন না? তোমরা কি ভেবেছ তোমাদের মৃত্যুর পর তোমাদের দেহাবশেষ কোথায় যায় সে সম্পর্কে আল্লাহ অবগত নন? মানুষ তার সীমিত জ্ঞান দিয়ে যদি ক্লোনিং পদ্ধতিতে কোনো জীবের একটি দেহকোষ হতে হুবহু ওই জীবটিকে পুনরায় তৈরি করার সক্ষমতা অর্জন করে থাকতে পারে, তাহলে যে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন তার পক্ষে কি তার দেহাবশেষ থেকে আবার তাকে জীবন দান করা সম্ভব হবে না? মানুষ আজ একথা উপলব্ধি করতে পেরেছে যে প্রতিটি মানুষের শরীরের ডিএনএর মধ্যে তার জিনগত সমস্ত বৈশিষ্ট্য বিদ্যমান থাকে এবং তা কখনো ধ্বংস হয়ে যায় না। বহু বছর আগে মারা যাওয়া ব্যক্তির বিকৃত হয়ে যাওয়া লাশ থেকে ডিএনএ সংগ্রহ করে তার আত্মীয়দের শরীর থেকে নেওয়া ডিএনএর নমুনার সঙ্গে মিলিয়ে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব। এই 3 আয়াতের কয়েকটি শিক্ষণীয় দিক হচ্ছে, 1, কেউ যদি আল্লাহর সঙ্গে শত্রুতা পোষণ এবং তার নির্দেশের সামনে অহংকারপূর্ণ আচরণ করে তবে সে যেন সামান্য শুক্রাণু দিয়ে আল্লাহর হাতে নিজের সৃষ্টিকেই অস্বীকার করল। 2, যারা কিয়ামতকে অস্বীকার করে তারা আসলে মৃত্যুর পর মানুষের পুনরুজ্জীবনে বিশ্বাস করে না, কিন্তু তাদের এই ভ্রান্ত বিশ্বাসের পক্ষে কোনো যুক্তি দাঁড় করানো তাদের পক্ষে সম্ভব নয়। 3, যদি কেউ কোনো কিছু জানার উদ্দেশ্যে প্রশ্ন করে তবে তা প্রশংসনীয়। ধর্মীয় বিষয়ে এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আলেম সমাজকে সবসময় প্রস্তুত থাকতে হবে, কিন্তু সত্য উপলব্ধি করার পরিবর্তে অহংকার প্রকাশ ও সত্যকে প্রত্যাখ্যানের অজুহাত সৃষ্টির জন্য যদি কেউ প্রশ্ন করে তাহলে তা অত্যন্ত নিন্দনীয়। এবারে সূরা ইয়াসিনের ৮০ নম্বর আয়াতের দিকে দৃষ্টি দেব। দেখা যাক মহান আল্লাহ এই আয়াতে কি বলেছেন।
الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون যিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ থেকে আগুন উৎপন্ন করেন এবং তোমরা যখন চাও তা থেকে আগুন জ্বালাও। আগের আয়াতে কিয়ামতের দিন মানুষের পুনরুজ্জীবনের পক্ষে যুক্তি তুলে ধরার পর এই আয়াতে প্রকৃতির অন্যতম একটি বিধানের প্রতি ইঙ্গিত করে বলা হচ্ছে, আল্লাহ তাআলা প্রকৃতিতে যে বিধান নির্দিষ্ট করে দিয়েছেন তার ফলে দুটি গাছের শাখার মধ্যে ঘর্ষণের ফলে আগুন উৎপন্ন হয়। এখানে বলে রাখা প্রয়োজন যে বর্তমান যুগের মতো অতীতে আগুন জ্বালানো এতটা সহজ ছিল না। তখন মানুষ দুটি পাথরের ঘর্ষণের মাধ্যমে কিংবা দুই খণ্ড কাঠকে পরস্পরের সঙ্গে ঘর্ষণ করে আগুন জ্বালাত। এছাড়া ঘূর্ণিঝড় বা ঝোড়োগতির বাতাসে গাছে গাছে ঘর্ষণ লেগেও আগুন জ্বলে উঠত। এখনও প্রকৃতির এই বিধান জারি রয়েছে এবং মাঝে মধ্যে আমরা বিভিন্ন দেশ থেকে দাবানলের আগুনে জঙ্গল পুড়ে ছাই হয়ে যাওয়ার খবর শুনতে পাই। আগুন ও পানি পরস্পর বিরোধী দুটি সত্তা হলেও এই আয়াতে আল্লাহ তাআলা এই দুই সত্তার মধ্যে সম্পর্কের বিষয়টি তুলে ধরেছেন। অর্থাৎ যে সবুজ বৃক্ষ পানির সাহায্যে বেঁচে থাকে সেটিকে আল্লাহ আগুন তৈরির উৎস বানিয়ে দিয়েছেন। অবশ্য এই সবুজ বৃক্ষ শুকিয়ে গেলে তা আগুনের জ্বালানি হিসেবে ব্যবহার করার প্রচলন অতীতে ছিল এবং এখনও আছে। এই আয়াতে শিক্ষণীয় দুটি দিক হচ্ছে, এক, প্রকৃতির পরিচয় ও এর বিধানগুলো জানার জন্য মহান আল্লাহ ও তার অসীম ক্ষমতার প্রতি মানুষের ঈমান দৃঢ় হয়। দুই, গাছের কাণ্ড ও পাতায় সূর্যের যে আলো পড়ে তা ধ্বংস হয়ে যায় না, বরং তা জমা থাকে। যখন গাছের ডাল আগুনে পড়ে তখন বছরের পর বছর ধরে এই ডালে সঞ্চিত সূর্যের তাপ বেরিয়ে আসে এবং আবার এই প্রকৃতিতে প্রত্যাবর্তন করে। এভাবে আল্লাহর পক্ষ থেকে প্রকৃতিতে প্রদত্ত জ্বালানি বা শক্তির আবর্তন ঘটে এবং তা কখনো বিনাশ হয়ে যায় না। أوليس الذي خلق السماوات والأرض بقادر على أن يخلق مثلهم بلى وهو الخلاق العليم যিনি নভমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন তিনি কি কিয়ামতের দিন তাদের অনুরূপ সৃষ্টি করতে সক্ষম নন? হ্যাঁ, সক্ষম। তিনি মহাস্রষ্টা, সর্বজ্ঞ। গত আসরে সামান্য শুক্রবিন্দু থেকে মানুষ এবং সবুজ গাছ থেকে আগুন সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ তাআলার অসীম ক্ষমতা বর্ণিত হয়েছে। সূরা ইয়াসিনের শেষ দিকের আজকের এই আয়াতে আসমান ও জমিন সৃষ্টিতে মহান আল্লাহর ক্ষমতা বর্ণনা করে বলা হয়েছে, যদি মৃতকে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে আল্লাহ তাআলার অসীম ক্ষমতা সম্পর্কে তোমাদের সংশয় থেকে থাকে তাহলে এই বিশাল আসমানের দিকে তাকিয়ে দেখো। সেটিকে কত সুবিন্যস্ত করে তৈরি করা হয়েছে এবং বিস্ময়কর এক ব্যবস্থার আওতায় সৌরজগতের সব গ্রহ নক্ষত্র নির্ধারিত কক্ষপথে আবর্তিত হচ্ছে। আমাদের দৃষ্টিতে এই পৃথিবী অনেক বড় মনে হলেও বিশাল গ্যালাক্সির ভেতরে তার অবস্থান বিশাল মরুভূমির মধ্যে একটি বালুকণার সমতুল্য। এই পৃথিবীতেও আবার রয়েছে হাজারো রকমের প্রাণী, উদ্ভিদ, জীবজন্তু, পাহাড়, সাগর, নদী, মরুভূমি ও খনিজ সম্পদ। এত সব প্রাণী ও সম্পদের হিসাব রাখা মানুষের পক্ষে সম্ভব নয়। এই আয়াতের মাধ্যমে প্রশ্ন করা হচ্ছে, আল্লাহ তাআলার সৃষ্টির এত বৈচিত্র্য ও বিশালত্ব দেখার পরও কি তোমাদের মনে কিয়ামতের দিন তোমাদেরকে পুনরুজ্জীবিত করার ব্যাপারে সংশয় জাগে? পার্থিব জীবনে এক বিন্দু শুক্রাণু মায়ের গর্ভের মধ্যে পূর্ণাঙ্গ মানুষে রূপান্তরিত হয়। এরপর নবজাতক পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পর সে ধীরে ধীরে বড় হয় এবং শক্তি সামর্থ্যবান মানুষ হয়ে ওঠে। কিন্তু কিয়ামতের দিন মানুষের জন্ম এরকম হবে না। সেদিন মাটির মধ্যে পৌঁছে গলে যাওয়া দেহাবশেষ থেকে একজন মানুষকে দুনিয়ার জীবনে যেমন ছিল তেমন করেই আবার পূর্ণবয়স্ক মানুষ হিসেবেই পুনরুজ্জীবিত করা হবে। যদি কেউ কথা বলে তর্ক করতে চায় যে মানুষের দেহাবশেষ তো এক স্থানে না থেকে নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে, তখন তাকে একত্রিত করা হবে কিভাবে? এই অনর্থক প্রশ্নের উত্তর হচ্ছে, পৃথিবীর প্রতিটি ক্ষুদ্রতম বস্তুর ওপর আল্লাহ তাআলার পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে
এবং তার ক্ষমতার বাইরে থাকা কারো পক্ষে সম্ভব নয়। কাজেই মানুষের দেহাবশেষ যেখানেই ছড়িয়ে ছিটিয়ে থাকুক না কেন, তা জড়ো করে তাকে আবার পূর্ণাঙ্গ মানুষের রূপ দেয়া মহান আল্লাহর জন্য মোটেই কঠিন কাজ নয়। এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল: ১. খোদাদ্রোহীদের বিভ্রান্তিকর প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে তাকে যুক্তিপূর্ণ পাল্টা প্রশ্ন করা যেতে পারে। এমন প্রশ্ন করতে হবে যার উত্তর খুঁজতে গিয়ে সে সত্যকে খুঁজে পায়। পবিত্র কোরআনে এরকম অসংখ্য প্রশ্ন রয়েছে। ২. কোনো কিছুকে অস্তিত্বহীন অবস্থা থেকে অস্তিত্বে আনার জন্য প্রজ্ঞা, শক্তি ও ক্ষমতা প্রয়োজন, যা অসীম ক্ষমতার অধিকারে আল্লাহ তাআলার রয়েছে। ৩. যে আল্লাহ এত সুশৃঙ্খল বিশ্বজগৎ সৃষ্টি করেছেন, তার পক্ষে কিয়ামতের দিন মানুষকে আবার জীবন দান করা কষ্টসাধ্য কোনো ব্যাপার হবে না। إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون। তিনি যখন কোনো কিছু করতে ইচ্ছা করেন, তখন তাকে কেবল বলে দেন, হও, তখনই তা হয়ে যায়। আগের আয়াতের ধারাবাহিকতায় এই আয়াতে আল্লাহ তাআলা সৃষ্টি ক্ষমতার প্রতি ইঙ্গিত করতে গিয়ে বলা হচ্ছে, যে কোনো কিছু সৃষ্টি করা তাঁর জন্য অতি সহজ। বিষয়টা এমন নয় যে আসমান সৃষ্টি আল্লাহর জন্য কঠিন এবং একটি পিঁপড়া তৈরি করা তাঁর জন্য সহজ। বরং প্রতিটা বস্তু, তা যত বড় বা ছোট হোক না কেন, তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমান। তিনি ইচ্ছা করলেই যে কোনো জীব বা জড়বস্তু সৃষ্টি করতে পারেন। অন্য কথায়, আল্লাহর ইচ্ছা এবং জড়বস্তু বা জীব সৃষ্টি করার মধ্যে কোনো সময়ের প্রয়োজন হয় না। চোখের পলক পড়ার আগেই সৃষ্টি হয়ে যায়। মানুষ হিসেবে আমরাও যখন মনের কল্পনায় কোনো কিছু সৃষ্টি করতে চাই, তখনই তা কল্পনার জগতে সৃষ্টি হয়ে যায়, সময় লাগে না। কিন্তু আমরা সেই কল্পনাকে বাস্তব রূপ দিতে পারি না, কিন্তু মহান আল্লাহ যখনই যা কিছু ইচ্ছা করেন, সঙ্গে সঙ্গে তা বাস্তবে পরিণত হয়। এই আয়াতের দুটি শিক্ষণীয় বিষয় হচ্ছে: ১. ছোট বড় যে কোনো ধরনের বস্তু বা জীব সৃষ্টিতে আল্লাহর ক্ষমতা সমান। ২. আল্লাহ তাআলা অস্তিত্বহীন অবস্থা থেকে যে কোনো কিছুকে অস্তিত্বে আনতে পারেন, কিন্তু মানুষ বিদ্যমান বস্তুর আকৃতি পরিবর্তন করতে পারে মাত্র। সূরা ইয়াসিনের শেষ আয়াত বা ৮৩ নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক। فسبحان الذي بيده ملكوت كل شيء وإليه ترجعون। অতএব পবিত্র তিনি, যাঁর হাতে সব কিছুর রাজত্ব ও শাসন, এবং তাঁরই দিকে তোমরা প্রত্যাবর্তিত হবে। সূরা ইয়াসিনের এই শেষ আয়াতে সার্বিকভাবে আল্লাহ তাআলার ক্ষমতাকে তুলে ধরে বলা হচ্ছে, এই বিশ্বজগতের একচ্ছত্র মালিকানা ও শাসন মহান আল্লাহর হাতে রয়েছে। তিনি সব ধরনের দুর্বলতা ও অক্ষমতার ঊর্ধ্বে। কাজেই কিয়ামতের দিন মানুষের পুনরুজ্জীবনের যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন, তাতে যেন কেউ সন্দেহ পোষণ না করে। সবাইকে অবশ্যই তার দিকে প্রত্যাবর্তন করতে হবে। যদি আমরা তর্কের খাতিরে কথা বলতে পারতাম যে মানুষ নিজেই তার মালিক, তাহলে হয়তোবা সে আল্লাহর কাছে প্রত্যাবর্তনের বিরোধিতা করতে পারত। কিন্তু বাস্তবে নিজের মালিকানাই তো মানুষের হাতে নেই। বিশ্বজগতের সব কিছুর মতো মানুষের মালিকানাও আল্লাহর হাতে। এই পৃথিবীতে আসা যেমন মানুষের ইচ্ছায় হয় না, তেমনি দুনিয়া থেকে চলে যাওয়াতেও তার কোনো হাত নেই। কাজেই কিয়ামতের দিন আল্লাহর কাছে প্রত্যাবর্তনের ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ করা উচিত নয়। এই আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো হচ্ছে: ১. মহান আল্লাহ তাআলা যখন সব কিছু করতে সক্ষম, তখন কিয়ামতের দিন মানুষের পুনরুজ্জীবনের ব্যাপারে সংশয় থাকা উচিত নয়। ২. এই সৃষ্টি জগতের শুরু এবং পরিচালনা আল্লাহর হাতে রয়েছে। আমরা সবাই তাঁর কাছ থেকে এসেছি এবং অবশ্যই তাঁর কাছে ফিরে যেতে হবে। তো শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আলোচনা। আজ সূরা ইয়াসিনের আলোচনা শেষ হওয়ার কারণে আগামী আসর থেকে আমরা সূরা সাফফাত নিয়ে আলোচনা শুরু করব। সে আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রাখছি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ।